আজকে আমার একটা কেকের অর্ডার ছিল, তো সেটাই আমি তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমার প্রথম কেক অর্ডার। তো 1 কাপ ময়দা, কোকো পাউডার, কফি, গুঁড়া দুধ 1 চামচ, বেকিং পাউডার 1 চামচ, 1 চিমটি লবণ, খাবারের সোডা 1 চিমটি দিয়ে আমি সব কিছু শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এখন আমি 4টা ডিমের সাদা অংশ নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আর 1 কাপ চিনি আমি 3 বার দিয়ে দেবো। আমি ব্লেন্ড করে নিতেছি ফোমি হওয়া পর্যন্ত। এই তো আমার প্রায় হয়ে গেছে ফোম। এখন ডিমের অংশগুলো দিয়ে দিলাম, কুসুমগুলো। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, সাথে চকলেট পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। 1 কাপ তেল দিয়ে এখন আবার 10 মিনিট আমি ব্লেন্ড করে নেব। বেশি করব না, কারণ ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি শুকনো উপকরণগুলো যেগুলো চেলে রেখেছি সেগুলো অল্প অল্প দিয়ে আমি মিশ্রণগুলো মিশিয়ে নেব। আমি দেখাচ্ছি এখানে জোরতে, কিন্তু আস্তে আস্তে করতেছি, মানে ফোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। এই তো কেকের ব্যাটারটা আমি মিশিয়ে নিতেছি। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন 9 ইঞ্চি মোলে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিতেছি। আমি আজকে 3 পাউন্ডের কেক বানাবো। এই তো আমি কেকটা চুলায় বেক করতে দিয়ে দিলাম। আমার 1 ঘন্টা লাগছে কেকটা হতে। এই তো আমার কেকটা হয়ে গেছে। মোল্ড আউট করে নেব। চারো সাইডে একটু ছুরি দিয়ে ছুটিয়ে। মাশাআল্লাহ কেকটা আমার অনেক ভালো হয়েছে, সফট হয়েছে। প্যালেট নাইফ দিয়ে আমি 3 ভাগে ভাগ করে নিলাম, 3 পিস করেছি। এখন ক্রিমটা আমি ব্লেন্ড করে নেব। আমি 2 কাপ ক্রিম নিয়ে নিয়েছি, আর চকলেট গানাশের জন্য একটু ক্রিম আর চকলেট নিয়ে নিয়েছি। এগুলো আমি গরম পানিতে গলিয়ে নেব চকলেটটা। তো ক্রিমটা চারো সাইডে লাগে থাকলে এগুলি কাছে একসাথে করে ব্লেন্ড করতে হবে। এই তো আমার ক্রিমটা হয়ে গেছে। এখন কেকটা আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে কোটিং করে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তো সুগার সিরাপের সাথে আমি চিনি আর কফি মিশিয়ে জাল পেরে নিয়েছি। এটা আমার 1 প্লট দেওয়া শেষ, আরেক প্লটও দিয়ে নিলাম। এতে এখন পুটিং করে আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি কেকটা ডেকোরেশন করব আবার ক্রিম দিয়ে। তো চারো সাইডে ক্রিম লাগিয়ে এখন ফিনিশিং করব। আর ওই যে চকলেট গানাশটা করে আনছি, এখন চকলেট গানাশটা দিয়ে দেব। এতে আমার চকলেট গানাশ দেওয়া শেষ। এখন আমি ফুল বানিয়ে নিলাম। এই তো আমার কেকটার ডেকোরেশন। যে নিয়ে সেই